মিজানুর রহমান আজহারীর মোট সম্পদের পরিমাণ কত? তাছাড়া তিনি কি কি গাড়ি ব্যবহার করে থাকেন? এছাড়া মাওলানা তারেক জামিলের লাইফস্টাইল দেখলে আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। এছাড়া পৃথিবীর সবথেকে ধনী ইসলামিক স্কলার লিস্টে সবার পছন্দের ডক্টর জাকির নায়েক কত নম্বরে রয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর শেষ স্কলার সম্পর্কে, পৃথিবীর সবথেকে ধনী হুজুর কারা, এবং লিস্টে থাকা একজন হুজুরের এত বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কোনো বড় বড় কোম্পানিকেও হার মানিয়ে দেবে। তো ভিডিওটি অনেক আনকমন এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এ সকল ইসলামিক স্কলারকে পছন্দ করেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমেই রয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারী। পুরো পৃথিবীর অন্যতম বিখ্যাত একজন ইসলামিক স্কলার হচ্ছেন তিনি বাংলাদেশের সবথেকে ফেমাস ইসলামিক স্কলার, এবং মিজানুর রহমান আজহারের গাড়িবহর দেখে বুঝতে পেরেছিলেন যে তিনি কোনো সাধারণ আলেম নন। তিনি হেলিকপ্টার নিয়ে ওয়াজ মাহফিলে আসেন এবং তিনি এতটাই জনপ্রিয় যে হেলিকপ্টার থেকে স্টেজে পৌঁছতে তার 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, কারণ মানুষ তাকে রীতিমতো ঘিরে ফেলে শুধুমাত্র তার স্পর্শ পাবার জন্য। মিজানুর রহমান আজহারী বেশ কয়েকটি উৎস থেকে আয় করে থাকেন। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, যেমন তার ইউটিউব চ্যানেল রয়েছে এবং বিশাল বড় ফেসবুক পেজ রয়েছে। এর পাশাপাশি তিনি আয় করে থাকেন বিভিন্ন বই লেখার মাধ্যমে। তার জনপ্রিয় কিছু বই বাজারে রয়েছে যেগুলো অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে ভালো রকমের অ্যামাউন্ট চার্জ করে থাকেন। সব মিলিয়ে এগুলো হচ্ছে তার হালাল ইনকাম। তবে তার অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ কত তা এখনো পর্যন্ত জানা যায়নি। আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু তার অ্যাকচুয়াল সম্পদের পরিমাণও আমি জানতে পারিনি। এরপরে রয়েছে তারেক মাসুদ। পৃথিবীর অন্যতম ধনী ইসলামিক স্কলার হচ্ছেন এই তারেক মাসুদ। তিনি পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামিক স্কলার। এমনকি পাকিস্তানের যুবকেরা তাকে আইডল হিসেবে মানে, যেমনটা বাংলাদেশের যুবকেরা আজহারীকে আইডল মানে। তারেক মাসুদের বক্তব্য শুনে অনেকে তো 4টি বিয়ে করার জন্য ইন্সপায়ার হয়ে গিয়েছে। আসলে এটা তো তার একটা সুযোগ ছিল, কিন্তু দিন ইসলামের জন্য তিনি অনেক কিছুই করেছেন। তার বয়ান শুনলে অনেক বেশি নলেজ পাওয়া যায়। अल्लाह ने वादा किया होता ना, तुम मेहनत करते रहो तो मैं ठीक कर दूंगा। भाई ठीक करना अल्लाह के हाथ में है, तो ये इसकी दलील है कि अब इसको हटा लो, आप तलाक ले लो। তিনি আলেম হওয়ার পাশাপাশি একজন ব্লগার। তিনি তার ইউটিউব চ্যানেলে প্রতিদিন ব্লগ আপলোড করে থাকেন। বর্তমানে তিনি বিশ্ব ভ্রমণে রয়েছেন এবং অনলাইন আয় নিয়ে তিনি অনেক এগিয়ে রয়েছেন। তিনি আমেরিকা, কানাডা, জাপান, আফ্রিকা সহ পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করেছেন। এমনকি অনেক ভিডিওতে তাকে লাক্সারি গাড়ির সাথে দেখা গিয়েছে এবং সেই লাক্সারি হেলিকপ্টারও চড়তে দেখা গিয়েছে। তার ব্লগিং চ্যানেলের পাশাপাশি বেশ কয়েকটি স্পিসিস চ্যানেল রয়েছে বলে দাবি করেন। তার মানে এটাও মেন রোড। এরপরে রয়েছে হাতি হোসেন। তিনি পাকিস্তানের অন্যতম ধনী একজন আলেম হওয়ার পাশাপাশি পৃথিবীর সবথেকে ধনী ইসলামিক স্কলারের মধ্যে একজন। আসলে তিনি ইসলাম প্রচারের নাম করে তার বিজনেস দাঁড় করিয়েছে এবং তিনি ভণ্ড হুজুর নামে পরিচিত। এই বাবা মানুষের অন্ধবিশ্বাসের উপরেই টিকে আছে। পাকিস্তানের মানুষের চুনা লাগিয়ে সে লাখপতি নয়, বরং কোটিপতি হয়ে গিয়েছেন। তার মোট সম্পদ 1000 কোটি টাকার উপরে। তার গাড়ির কালেকশন দেখে আপনারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। শুধুমাত্র তাবিজে ফু দিয়ে তার গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার থেকে শুরু করে পৃথিবীর সবথেকে দামি দামি সব গাড়ি। BMW এরকমই কোটি কোটি টাকার গাড়ি রয়েছে। দুঃখজনক বিষয়টি হচ্ছে এখনো হাজার হাজার মানুষ এই ব্যক্তিকে তার আইডল মনে করে। এরপরে রয়েছে মাওলানা ইলিয়াস কাদরি। কিছুদিন আগে যারা শুধুমাত্র মদিনা চ্যানেল দেখত তাই তাকে চিনত, কিন্তু তার ভিডিওগুলো মিমার্সদের হাতে লেগে যায়। আর বর্তমানে তিনি মিমস ভিডিওতে তাকে দেখা যায়। এই আলিম প্রতিদিন জীবনের মাসাইল দিয়ে থাকেন এবং মাওলানা সাহেব কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি পাকিস্তানের সবথেকে ধর্মীয় প্রতিষ্ঠান দাওয়াতি ইসলামীর ফাউন্ডার। এই প্রতিষ্ঠান বিভিন্ন মাদ্রাসা চালায় এবং অনলাইনে বিভিন্ন ক্লাস নেয়। এছাড়া মাওলানা সাহেবের নিজস্ব একটি টিভি চ্যানেলও রয়েছে। অবাক করা বিষয় হচ্ছে 30 মিলিয়নের বেশি মানুষ দাওয়াতে ইসলামের ফলোয়ার। তবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনলাইনে এমন তথ্য দেওয়া নেই। কিন্তু তার যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর ভ্যালু কোটি টাকার উপরে এবং কোটি কোটি মানুষ তার ফ্যান ফলোয়ার রয়েছে। যখন তিনি কোনো সফরে বের হন তখন তার আশেপাশে বডিগার্ড থাকে এবং তিনি গাড়িবহর নিয়ে সফরে বের হন। যদিও তিনি স্বাভাবিক জীবনযাপন করে থাকেন, কিন্তু তারপর তার যে বাড়ি রয়েছে সেটি কিন্তু 3 তলা ডুপ্লেক্স বাড়ি। কিন্তু তার চলাফেরা দেখে মনেই হবে না এটা, এবং তার প্রোটোকল অনেক শক্ত। তিনি এখন পর্যন্ত 30টিরও বেশি বই লিখেছেন এবং তিনি প্রতিদিন টিভিতে প্রোগ্রাম করে থাকেন।
এরপরে রয়েছে বিলাল ফিলিপস, পৃথিবীর সবথেকে জনপ্রিয়, যার মধ্যে তিনি অন্যতম। তার জন্মসাল হচ্ছে 1947। তো সে হিসেবে তার বর্তমান বয়স 76 বছর। তিনি বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন বড় বড় ইসলামিক প্রোগ্রামে তাকে দেখা যায় এবং এখনো পর্যন্ত তিনি অনেক বই লিখেছেন। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে তার মোট সম্পদের পরিমাণ $16 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 20 কোটি টাকা। এরপরে রয়েছে নোমান আলী খান, পৃথিবীর সবথেকে ধনী ইসলামিক স্কলার লিস্টের অন্যতম অবস্থানে রয়েছেন নোমান আলী খান। তিনি জন্মগ্রহণ করেছেন 1978 সালে। তো সে হিসেবে তার বর্তমান বয়স 46 বছর। তার জন্মস্থান হচ্ছে পাকিস্তান, কিন্তু পাকিস্তানে জন্মগ্রহণ করার পরও তিনি আমেরিকাতে চলে যান এবং একজন ইসলামিক স্কলার হন। তিনি হচ্ছেন একটি ইউনিভার্সিটির মালিক। তিনি বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম করে থাকেন যেগুলো অত্যন্ত জনপ্রিয়। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 25 কোটি টাকা। এরপরে রয়েছে তারিক জামিল, পৃথিবীর সবথেকে ধনী ইসলামিক স্কলার লিস্টে অন্যতম অবস্থানে থাকবেন তারিক জামিল। তিনি পাকিস্তানের সবথেকে বিখ্যাত ইসলামিক স্কলার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1953 সালে। সোশ্যাল মিডিয়া এবং মোবাইল আসার পূর্বে তার অডিও বক্তব্যগুলো শোনা হতো, কিন্তু এখন ইসলামিক ওয়ার্ল্ডে তিনি সোশ্যাল মিডিয়া কিং। তার ইনস্টাগ্রামে 5.2 মিলিয়ন এবং ইউটিউবে 8.50 এবং টিকটকে 3.8 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তিনি একজন আলেম হওয়ার পাশাপাশি একজন বড় ব্যবসায়ী। তিনি কিছুদিন আগে একটি যে কঠিন ব্র্যান্ড লঞ্চ করেন, এটি হচ্ছে এক্সপেন্সিভ এবং লাক্সারি কাপড়ের ব্র্যান্ড। এছাড়া তার একটা ফাউন্ডেশন রয়েছে। তার লাইফস্টাইল এবং গাড়ির কালেকশন দেখলে বোঝা যায় যে তিনি একজন সাকসেসফুল বিজনেসম্যান, কারণ তার কাছে যে লাক্সারিয়াস আর লাক্সারি গাড়ি রয়েছে তার মূল্য প্রায় 12 কোটি টাকা। তার কোটি কোটি টাকার উপরের গাড়ির কালেকশন রয়েছে। তাছাড়া তার বাড়িঘর অত্যন্ত বিলাসবহুল। তবে সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যক্তি রয়েছে যারা তারিক জামিলের সম্পদ নিয়ে নেগেটিভ কথাবার্তা বলেন। আরে ভাই, আলিম হলে কি ধনী হতে পারবেন না? নাকি আলিম মানেই গরিব হতে হবে, সাধারণ জীবনযাপন করতে হবে? মানে যত দোষ যত স্বাদ সব আলিমদের উপরেই পড়ে। তারা একটা ভালো গাড়ি ব্যবহার করলেও এবং তারা একটি ভালো কাপড় পরলেও আমরা তাদের দিকে চোখ বাঁকা করে তাকাই। মানে আমরা মানুষ আর তারা মানুষ না, তাদের ইচ্ছে হয় না। তারা আমাদের মতো মানুষ, তারাও লাক্সারি জীবনযাপন করতে পারে। তো যাই হোক, 2 নম্বরে মুফতি মেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1975 সালে। তার আসল নাম হচ্ছে ইসমাইল ইবনে মোস্তাক। তিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার। সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয় কিছু স্পিচ রয়েছে এবং রিপোর্ট বলছে বর্তমান সময়ে তার সম্পদের পরিমাণ প্রায় 25 কোটি টাকা। 1 নম্বরে রয়েছেন ডক্টর জাকির নায়েক। তাহলে তো আপনার আগে ধারণা করেছেন ডক্টর জাকির নায়েক তিনি জন্মগ্রহণ করেছেন 1965 সালে। বর্তমানে তার বয়স হচ্ছে 58 বছর। তিনি একজন ভারতীয় ইসলামিক স্কলার এবং পুরো পৃথিবীর মুসলমানরা ডক্টর জাকির নায়েককে আইডল হিসেবে মানে। ডক্টর জাকির নায়েকের যত প্রশংসা করব ততই কম। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মালিক। এছাড়া পিস টিভি নেটওয়ার্কের মালিক হচ্ছেন তিনি। আর সম্প্রতি বাংলাদেশে পিস টিভি বাংলা চালু হয়েছে, আর এটা অনেক ভালো একটি সিদ্ধান্ত। ডক্টর জাকির নায়েকের বিখ্যাত কিছু গ্রন্থ রয়েছে যেগুলো পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন রিপোর্ট বলছে ডক্টর জাকির নায়েকের মোট সম্পদের পরিমাণ হচ্ছে প্রায় $5 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 55 কোটি টাকা। তো লিস্টে থাকা এই সকল ইসলামিক স্কলারদের মধ্যে আপনার পছন্দের আলিমকে, তার নাম কমেন্ট করে জানাবেন। যাকে আপনি পছন্দ করেন তার নাম লিখে হ্যাশট্যাগ লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।